প্রেয়সীকে বুকের মাঝে জড়িয়ে ধরে কত আদর করেছো, যে তোমার এত ভালোবেসেছে সংসারের অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী এক বালতিতে করে গোবর জল ভালো করে গুলিয়ে বাবা ছড়া দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবে। নিতাই গৌর হরি বল। শেষ, তুমি মরে যাবাও শেষ, সংসারের দায় দায়িত্ব অন্য কেউ নিয়ে নেবে, আর তোমার সব কিছু মুছে যাওয়াও শেষ। পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল করে, পদ্ম পাতা থেকে জল যখন পড়ে যায়, জল পড়ে যাওয়াও শেষ, দাগ মুছে যাওয়াও শেষ। হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে, কখন পড়ে যাবে কেউ জানে না। যখন পড়ে যাবে, যাদের জন্য কাঁদছো তাদের হৃদয় পদ্মের পাতায় তোমার জন্য এতটুকু দাগ লাগবে না। তাই আজ আমরা এই আসরে এসেছি কি কারণে? সংসারকে তুচ্ছ ভেবে প্রত্যেক মানুষ কিন্তু, এখনকার দিনের মানুষ কিন্তু খুব ব্যস্ত থাকে বাবা, সবার সবার কাজ আছে, কাজ ফেলে এখানে এসে বসেছেন কিসের জন্য? না কীর্তন সাধন করে পরমাত্মার সেবা দিয়ে যখন আমি চলে যাব বাবা হিসাবের কথায়, তখন চিত্রগুপ্ত খুলে দেবে, তুমি যাহা করে গেলে আসিয়া হেতাই চিত্রগুপ্ত বলি যারে লিখিল পাতায়, নিতাই গৌর হরি বল। এই রক্ত মাংস দেহটা ত্যাগ করে তোমার একটা নৈবিত্তিক শরীর পাবে তুমি, সেই দেহটা দিয়ে বিচারের খাতায় বিচার হবে, তুমি কোন দিকে যাবে, উত্তর দিকে পাঠাবে না দক্ষিণ দিকে পাঠাবে, নিতাই গৌর হরি বল। তখন তোমার সঙ্গে কেউ থাকবে না। তা মায়া অন্ধকারে কলির যুগ মানুষ ডুবে আছে, কামিনী কাঞ্চনে ডুবে আছে বাবা, আমার আমার করে জীব সকল মেতে আছে বাবা, ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, সব আমার, আমি কা সবই তো আমার, আমি কা। একবারও মনকে জিজ্ঞাসা করে দেখেছেন মা? ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মন্ডলীগণ বাবা, নিজের মনটাকে নিজে প্রশ্ন করে দেখুন, নিজের নির্জন জায়গায় বসে ভাবুন, আমার তো সব, আমি কা? কেউ কারোর নয়। ছেলে মেয়ে সংসার বিচিত্র অনুষ্ঠান, এই জগতে কেউ তোমার আপন নয়। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। আহা, ভুলো না দক্ষিণা কালী। কত সুন্দর একখানা বদ্ধ হয়ে মায়া জালে গানগুলো গেয়েছেন, যে কত সুন্দর করে আপনার একটুখানি অনুভূতি করে দেখেছেন। ভেবে দেখ মন, কেউ কারণ মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন, তাই মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মিছে ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী। আস্তে আস্তে বলছি, সঙ্গে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারণ কেউ জানে না, যার জন্য
অনুরোধের জন্য। গানটি যদিও পদাবলীর মধ্যে নাই, তবে মনোশিক্ষার গান। এগুলো জীব শিক্ষার জন্য। আপনার ভেবে দেখুন বাবা, যার জন্য ভেবে মরছি আমি, আমার রাতে ঘুম নাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতনি, আমার নাতি, এদের জন্য গোছাতে হবে। মানুষ সারা জীবন ধরে হাড় ভাঙা খাটুনি খাচ্ছে। আমার স্ত্রীকে কিভাবে ভালো রাখবো, ভালো ঘর। এবার শুধু ঘর করলে হবে না, ঘর সাজাতে হবে। আপনার বুকে হাতে বলুন তো বাবা, আপনার খাটেন না এমন কোনো মানুষ আছে? খাটতে হয় তো। ভাবছি সারা জন্ম ধরে, ভাবতে ভাবতে 50, 60, 70 বয়স হয়ে গেল। কত সুন্দর গান করব, যার জন্য সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তোমার স্ত্রী যখন তোমার 4 তলা থেকে নিয়ে আসবে তুলসী তলায়, যখন তোমাকে কাঁধে করে নিয়ে যাবে, তখন তোমার নিজের প্রেয়সী সে কি করবে জানো? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে গোবর ছড়া দেবে মা। হরি হরি বল, নিতাই গৌর হরি বল। মঙ্গল হবে বলে ভেবে দেখ মিছে ভ্রম ও মঙ্গলে। আর ভেবে দেখ মন কেউ কারো নয়, ইচ্ছে ভ্রমর ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভ্রম ও মঙ্গলে ভেবে দেখ মিছে কলি ঘোর, কলি ঘোর ও তিমির। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। আমরা কলির জীব। অনেকে বলে ওরে খারাপ হয়েছে কলির ছেলে, তো কলি যুগের কোনো দোষ নেই বাবা। তাই যদি হতো, এই কলি যুগে হরি নাম, এত কীর্তন, এত ভক্ত, অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে কত কষ্ট করতে হয়েছে ভক্তদের। হ্যাঁ? কত কষ্ট করেছেন। সত্য যুগের মানুষ যারা ধ্যান ধারণায় প্রাপ্ত হতো, তারা 30,000, 40,000 বছর ধরে ভগবানকে পাওয়ার জন্য সাধনা করেছেন বাবা। গভীর কাননে গিয়ে এক পায়ের উপরে দাঁড়িয়ে। ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করেছেন ভগবানকে পাওয়ার জন্য। দাপার যুগের মানুষ পূজা অর্চনা করেছেন ভগবানকে পাওয়ার জন্য। আর কলিযুগের মানুষ ভগবানকে পাওয়ার জন্য কোনো জ্ঞান যোগ নয়, কর্মযোগ নয়, কোনো যোগ সাধনা নয়, শুধু কেবল বসে ভক্তি যোগে নিতাই গৌর হরি বল বলে হরি নাম করে কলির জীব উদ্ধার পাবে। তাই তো গ্রামে গ্রামে যেখানে সেখানে কিন্তু কীর্তন হচ্ছে বাবা। যেখানে সেখানে কীর্তন হচ্ছে। এই কীর্তনের মাধ্যমেই আমরা উদ্ধার। কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু হরি নাম করব। কলিযুগের কোনো দোষ নাই। ধন্য কলি যুগ ধন্য একটা পদাবলীর পদে আছে বাবা, যে ধন্য কলি যুগ ধন্য। কলিযুগ তখনই ধন্য হলো শ্রী চৈতন্য অবতার। নিতাই গৌর হরি বল। কলিযুগ ধন্য হয়ে গেল তখনই। ধন্য ধন্য বললেন কেন না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণে কলির যুগকে ধন্য বললেন বাবা। আর সেই কলিযুগের মানুষ আমরা। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মন্ডলী, তাহলে আপনারা বসেছেন, আপনাদের কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু ভক্তি। শুধু কেবলমাত্র ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে পায়। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বাকি
ভক্তি না থাকে ভগবানকে দেখে কি কোনো লাভ হবে বাবা? ভগবানকে পুতনা তো ভগবানকে কোলে পেয়েছে, পুতনা ভগবানকে কোলে পেয়ে তার স্তনের মধ্যে বিষ মিশিয়ে ভগবানকে মারতে চেয়েছেন বাবা। ভগবানকে আমি কোলে পেলাম, ভগবানের কৃপা পেলাম না। ভক্তি যদি না থাকে তুমি ভগবানকে পাবে না। তাই শাস্ত্রে আগে বলছেন আগে ভক্তি দাও। কীর্তন গাইতে আসো আর কীর্তন শুনতে আসো, সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলছেন শ্রবণা, কীর্তন শোনা। এই যে আপনারা সকাল থেকে বসে কীর্তন শুনছেন, সারাদিন সারা রাত্র শুনবেন, আগামীকাল সারাদিন সারা রাত্র ধরে। শুধু এখানে নয় বাবা, এই নদিয়া জেলা আর মুর্শিদাবাদে বাবা এত কীর্তন হচ্ছে, এত কীর্তন হচ্ছে, ঘরে ঘরে, মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, বড় বড়, তাই ছোটখাটো নয়, বড় বড় কীর্তন দিচ্ছেন কমিটি যারা উদ্যোক্তা বাবা, তারা বড় বড় কীর্তনীয়দের এনে কীর্তন দিচ্ছেন। কিসের জন্য? কীর্তন শুনে যদি কিঞ্চিত ভগবত ভক্তি লাভ না হলো তবে কীর্তন শোনার কোনো মূল্য থাকলো না মা। আবার কীর্তন গাইতে এসে আমরা কীর্তনিয়া, আমরা পয়সার বিনিময়ে কীর্তন করি বাবা। আমি কীর্তন গাইতে এলাম, দুটো মিষ্টি মিষ্টি কথা বলে একটু নাচ গান দেখি আমি চলে যাব, এটা কিন্তু কীর্তন নয় বাবা। সত্য কথা বলতে কি নয় নয় করে কীর্তন আমি কম দিন গাইছি না বাবা। তবে একটা অপ্রিয় সত্য কথা, এখন তো মিডিয়ার যুগ, যে কথা বলবো ভাইরাল হয়ে যায় বাবা। এখনকার দিনে বাবা সত্যি সত্য কীর্তন আর নাই বাবা। কীর্তন আসরে সবাই বলে কীর্তন, কিন্তু কীর্তনটা সত্যি কি কীর্তন আসরে এখন হয়? আপনার বলুন, কীর্তন বলছে কীর্তন কি রতন, সমুদ্রের তলদেশে থাকে তোলে কারা, যারা ভালো ডুবুরে। আপনাদের ডুবুরে হতে হবে, বুঝে নিতে হবে বাবা। এখনকার যে ভাইরাল যুগ, এখন কাঁচা বাদাম ভাজা বাদামের এখন চলছে যুগ বাবা। কি একটা কাঁচা বাদাম ভাজা বাদাম গান গাইলো, ভাইরাল হয়ে গেল। তবে দেখো মহাজনীয় পদ পদবী কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে। এখন মানুষ মুখরোচক ব্যাপার, মানে চানাচুর খেতে মানুষ ভালোবাসে, আর যে চানাচুর খেলে পেট খারাপ হবে সেই চানাচুর খেতে ভালোবাসে। সেটাই এখন চলে এসেছে। আপনারা কীর্তন শুনতে বসেছেন সংসারকে তুচ্ছ ভেবে গরমের মধ্যে বাবা। এত কীর্তন হচ্ছে, আপনারা বলুন দেখি কীর্তন শুনে কত অভক্ত ভক্ত হচ্ছে, অভক্ত কত ভক্ত হচ্ছে, হচ্ছে না কেন হচ্ছে না? হয় কীর্তনীয়দের কীর্তন গাওয়াটা ঠিক হচ্ছে না, আর তা না হলে যারা শুনছে তাদের শোনা ঠিক হচ্ছে না বাবা। এই বোঝাপড়ার মধ্যে একটা কিন্তু কোনো জায়গায় কোনো একটা ভুল আছে বাবা। হয় বুঝে নেওয়া হচ্ছে না, আর তা না হলে বোঝানো হচ্ছে না। কীর্তন শুনে দুনিয়ায় মানুষ তো হচ্ছে কত অমানুষ বেশি হয়ে যাচ্ছে বাবা। হরি বল। আমাদের বুঝে নিতে হবে কীর্তনটা ভাবের বস্তু, প্রেমের বস্তু। একটা বাটিতে দেখবেন বাবা চিনি আর লবণ রেখে দেবেন, দেখতে কিন্তু একরকম, স্বাদের পার্থক্য, স্বাদের পার্থক্যে বোঝা যাবে যে কোনটা চিনি কোনটা লবণ। তাই মানুষ আর অমানুষ দেখতে একরকম, আচরণের পার্থক্যে বোঝা যাবে কোনটা মানুষ আর কোনটা অমানুষ। নিতাই গৌর হরি বল। কীর্তনীয়রা কি কীর্তন করবে তার থেকে আমরা বেশি বুঝে বসে আছেন বাবা। আপনারা এত কীর্তন শোনেন, কীর্তনিয়া হা করবার আগে বুঝে নেবেন যে কীর্তনিয়া কি বলতে চাইছে, কোন লাইনে যেতে চাইছে। সামনে যে কজন আপনারা বসে আছেন, আমি তো কীর্তন নদিয়া জেলায় কম দিন আসছি না বাবা। হরি বল। তা আপনাদের সব মুখ দেখে মনে হচ্ছে আপনার গান শুনে শুনে কীর্তনিয়াদের চাইতে বেশি মুখস্থ বাবা। তবে আপনি তবু বসেছেন কেন? কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবার জন্য। কীর্তন শুনে যদি কিঞ্চিত ভগবত ভক্তি লাভ হয়, কীর্তন শুনে যদি মনে হয় সত্যিই আমার সঙ্গে কিছু যাবে না, আমার কীর্তন শুনে যদি আপনাদের সত্যি প্রকৃত কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা করে, কেন সবাই কাঁদে মা, দূরে দাঁড়িয়ে কাঁদছেন, মনে মনে ভাবছেন জগন্নাথ আমার ছেলেটা মানুষ হলো না, এটাও কান্না কীর্তন আসরে। কোন মা বলছে হে জগন্নাথ, হে গোবিন্দ, হে গৌর হরি, আমার স্বামীটা আমার কথা শোনে না, এটাও কান্না। কোন বাবা বসে বলছেন হে গোবিন্দ, আমি সুন্দর সংসার করতে চেয়েছি, এত খেটে দিলাম, এরা আমার বুঝলো না, আমি লাখ লাখ টাকা দিলাম, হিসাব দিতে পারে না, আমার স্ত্রী ভালো না, এটাও কান্না।
আবার কেউ বসে রোগের জন্য কাঁদছে, কীর্তন শুনে মনে হলো আমার ব্যাধি। কেন ব্যাধি নাই এমন কোনো মানুষ নাই বাবা, আমাদের ব্যাধির যন্ত্রণায় ছটফট করছি, রাত্রে ঘুম আসে না বাবা, এটাও কান্না। আবার কোন ভক্ত এক জায়গায় দূরে বসে নয়নের জলে বদন ভাসিয়ে ভগবানের চরণ স্মরণ করে বলছে, দুঃখালয়ে তো দুঃখ পেতে হয়, এ দুঃখ কিছু না দয়াময়, তুমি একবার যাবার সময় হাত ধরে পার করে দিও দয়াময়। কীর্তন আসরে সে কথা বলে গেলাম, বলার হয় কি না হয়। কীর্তন শুনে যদি কেউ প্রকৃত দুফোঁটা নয়ন বাড়ি বরিশান করে হা কৃষ্ণ গোবিন্দ বলে, আমার সারা জনমের কীর্তন গাওয়া জনমটা সার্থক হয়ে যাবে ভবানী। কলিযুগের মানুষের তাই মহাজন পদে কলম দিলেন, যেদের এই অবস্থা দুর্গতি, তাই অসাধনে চিন্তামণি বিধি কি করলেন, করুণা করে কৃপা করে বিধি মিলাইল। আমি কাকে এনেছেন না আমার গোড়া বড় দয়ালু ঠাকুর, আমার গৌর সুন্দরকে ব্রজ ছেড়ে নবদ্বীপ বিধি নির্মাণ করে কত 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 সুধা দিয়ে নির্মাণ করে তিনি জগৎ মাঝারে ছেড়ে দিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে যে ছেড়ে দিয়েছেন বাবা, গৌর সুন্দরকে দেখে বলছেন তিনি কি করেছেন, তিনি সংকীর্তনের পিতা। তার এতটা গুণ বাবা, সে প্রেমের মূরতি গৌর সুন্দর, তার এতটা গুণ। গৌরাঙ্গ মহাপ্রভু দেশে দেশে গ্রামে গ্রামে ঘরে ঘরে যে হরি বলবে না তাকে হরি বলিয়েছে, তিনি হরি নাম প্রচার করেছেন। প্রেমের ডালি তিনি মাথায় নিয়ে তিনি প্রেম ধন বিতরণ করেছেন বাবা। কেন কোথা থেকে এনেছেন, রাধারানী খাস ভান্ডার থেকে লুণ্ঠন করে তিনি কলিজীবের দান করেছেন। কলিজীবের পাশা এদের সহজে মন গলে না, তাই এই কলিজীবের জন্য, কলিযুগের মানুষের জন্য, আমার জ্ঞান মতো জ্ঞানন্ধকর মন্ধজীব উদ্ধারের জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। তিনি প্রেম দিয়েছেন, প্রেমের মূরতি গৌর সুন্দর। তাই বলছে ভাই রে ভাই, তার কথার কি বলবো, বলি গোরা গুণ আমার গোরা গুণ, গোরা গুণ কহনে না যা, গোরা গুণ নিতাই গৌর হরি হরি বল। গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ গোরা গুণ কহনে না যা, গোরা গুণ গোরা গুণ কহনে না যায়, আরে কত শত হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কত চতুরানন কত শত কত চতু চতু চতুরা কত শত বরনিয়া বরনিয়া ওর রাহে পায়, আমার বরনিয়া বরনিয়া ওর রাহে পায়, বরনিয়া ওর রাহে পায়। আমার
বদনে কতই বলিব, আমি আগে বাদনে কতই বলিব। বলি ব্রহ্মা যিনি হার মেনেছে এক বদনে। কে বলছে বাবা? এই পদ যিনি লিখেছেন, এই পদ যিনি লিখেছেন তিনি দুঃখ করে কেঁদে কেঁদে বলছে যে ব্রহ্মা তো হার মেনেছে, কিন্তু আমার তো একটা বদন, আমি এক বদনে কতই বলিব। ওই আমার ব্রহ্মাজি হারে মেনেছে, আমি আগে বদনে কত বলিব। আমার গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। বলছে গোরা গুণ কখনে না যায়। কি এমন গুণ আছে যে তার গুণের কথা বলে শেষ করা যায় না মা? কি গুণ জানো? বিশেষ বিশেষ গুণের কথা বললেন, একদিন দুদিন এক মাস দু মাস এক বৎসর ধরে বললেও ফুরানো যাবে না। আমরা তো 3 ঘন্টার জন্য গাইবো মা। সারমর্ম তুলে ধরলেন কি গুণ, ভালো করে মনোযোগ দিয়ে শোনো মা। এই কলিযুগের মানুষ যারা হরি বলবে না তাকে হরি বলিয়েছে, যারা হরি নামে নিন্দা করেছেন তারা ঠিক হরি বলেছে বাবা একদিন। তা প্রমাণ দিয়েছেন কি? জগাই মাদাই চাপাল গোপাল নিতাই গৌর হরি বল, এগুলো প্রমাণ দিয়ে দিয়েছেন বাবা, চাক্ষুষ প্রমাণ। প্রমাণ দিয়েছেন যে হরি বলবে না তাকে হরি বলেছে, এর বিশেষ বিশেষ গুণ। যে কৃষ্ণ বলে কাঁদবে না তাকে কাঁদিয়েছেন। তাই গুণের কথা বলে শেষ করা যাবে না। চতুর্মুখী ব্রহ্মা তিনি হার মেনেছেন। কৃষ্ণা মহাজন পদে কলম দিয়ে বললেন, আমার তো একখানি বদন, আমি এক বদনে গুণের কথা কত বলবো। হরি নামের প্রেমের ডালিতে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচারক মোর হরি নাম। এই হরি নামের প্রভাবে কলির জীবকে উদ্ধার করেছেন বাবা নিত্যানন্দ। তবে যখন হরি নাম প্রচার করেছেন, গৌর সুন্দর সঙ্গে কে এসেছেন? সঙ্গে প্রেমদাতা নিত্যানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ নিত্য আনন্দ। এখন আমার গৌরচন্দ্রকে একটু একটু পরে একটু বসুন বসুন। সঙ্গে প্রেমদাতা নিত্যানন্দ আর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলিযুগে পৃথিবীর কোণে 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 হরিনাম প্রচার করেছেন। পৃথিবীতে আছে যখন নগরাদি গ্রাম। আস্তে 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 তৎকালীন যুগে বাবা ট্রেন ছিল না, প্লেন ছিল না, যানবাহন ছিল না। তিনি অথচ হরিনামে পৃথিবীর কোণে কোণে কলির জীবকে দান করেছেন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকারে দুই ভাগবত শানে করায়েন সাক্ষাৎকার। এক ভাগবত হচ্ছে ভাগবত রস শাস্ত্র, আর এক ভাগবত হচ্ছে ভক্তের ভক্তি রস পাত্র নিতাই গৌর হরি বল। বাবা পাত্র যদি ঠিক না থাকে, যত রস তুমি দাও না কেন বাবা, যদি ভাণ্ড ঠিক না থাকে, মাটির ভাণ্ড যদি ফুটো থাকে বাবা, জল দিলে জল থাকবে? তাহলে পাত্র ঠিক চাই বাবা, স্থান কাল পাত্র। বলে ওই যে বলে না সব কথা সব জায়গায় বলা যায় না, বলে না বাবা, দাদা ভাই বলে না সব কথা দেখবেন সব জায়গায় বলা চলে না। কেন? যেখানে তোমার কথা নেবে না তুমি সেখানে এসে কথাগুলো কিন্তু বলতে পারবে না। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শুনে করায় না সাক্ষাৎকার। এক ভাগবত হচ্ছে ভাগবত রস শাস্ত্র, আর এক ভাগবত হচ্ছে ভক্তের ভক্তি রস পাত্র। এই পাত্র ঠিক না থাকলে যতই প্রেম রস এখানে দিক না কেন বাবা, তো গড়িয়ে পড়বে। নিতাই গৌর হরি হরি বল। হরিনাম প্রচার করেছেন তিনি, সাধন ভজন নাই অসাধনে আমরা তাকে পেয়ে যাচ্ছি। কাকে না? গৌরাঙ্গ মহাপ্রভুকে। তার গুণটা কি? হরিনাম প্রচার করেছেন কোনে কোনে, গোরাগুণ কখনে না যায়। যে হরি বলবে না তাকে হরি বলিয়েছে, যে হরি বলে কাঁদিবে না তাকে হরি বলে কাঁদিয়েছে।
হরি নামের গুণে দিনহীন কাঙাল, পাপি তাপি অধম অধমা পতিতা ব্রাহ্মণ চণ্ডাল, এমনকি হিন্দু মুসলমান সমান চোখে দেখে কৃষ্ণ প্রেমে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে ডেকে বলে, হে কলির জীব একবার তোরা বদন ভরে হরি নাম কর। হরে নাম হরে নাম হরে নামৈবা কেবলম কলৌ নস্তে মনস্তে 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 গতি অন্য। মায়েরা কি করে উদ্ধার পাবেন? হরি নাম করে। যেমন আপনারা জানেন বাবা, ভগবানকে সেবা দিতে গেলে হরি নামেই ভগবানের সেবা। যেমন ভক্ত শ্রেষ্ঠ হরিদাস দিনে 3 লক্ষ নাম জপ করতেন। আচ্ছা, যিনি দিনে 3 লক্ষ নাম জপ করতেন তিনি কি কবার সেবা দিতেন বাবা আপনারা বলুন? যে ক্ষীর সর ছানা নবনী ফল মূল যা কিছু, ভগবান বলছে আমার সেবা দাও, একটা ফুল দাও, কিংবা আমার সেবা দাও চরণে একটা তুলসী পত্র ধুয়ে দাও, তাতেই সন্তুষ্ট ভগবান। আহা, ভগবান একটা ফুলে সন্তুষ্ট, একটা তুলসী পত্রে সন্তুষ্ট। সেবাটা কি বললেন? অন্য কিছু নয়, সেবা হচ্ছে নয়ন জল। কিচ্ছু চেল না, শুধু বলে ভক্তি দাও, শুধু হরিনামই করো, ভক্তি যোগে হরিনাম। যে যিনি 3 লক্ষ নাম জপ করতেন তিনি একবারও ভগবানের চরণে ফুল তুলসী কিংবা ওই ভালো ভালো খাবার বলেন বাতাসা বলেন এগুলো কিছু দেয়নি, হরি নাম করে ভগবানকে সেবা দিয়েছেন। তাই গৌর এই বদন ভরে যদি কেউ হরি নাম করে আর নয়নের জল দিয়ে যদি হৃদয় মন্দির পাতাটা ধৌত করে, এখানেই ভগবান কৃপা করে না। এটাই হচ্ছে সেবা। আপনারা সবাই মিলে, সুরে নয়, সবাই মিলে হাত দুটো তুলে দিন। মা হাত দুটো তুলে বলো হরে কৃষ্ণ। আজ এসেছেন সকাল সকাল, আপনাদের গলায় জোর নেই? জোরে জোরে সবাই মিলে আমার বলার শেষে আপনারা বলুন না, এই হরি নামটাই হচ্ছে সেবা দেওয়া। গৌরাঙ্গ মহাপ্রভু এনেছেন হরি নাম, বলো হরে কৃষ্ণ। বাবা বাবা, আরো জোরে হরে কৃষ্ণ 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 হরে